গান্ধী ভবনে ছাত্র সমাবেশের আয়োজন করেছি। আমাদের সংগঠন জন্মশুক্ল লগ্ন থেকেই ছাত্রছাত্রীদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে এসেছে। আজকে ৬৭তম প্রতিষ্ঠা দিবসেও এখানে দাঁড়িয়ে এই সমাবেশে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে আমরা একটি প্রস্তাব এখানে নিচ্ছি। আমরা প্রস্তাব নিচ্ছি লকডাউনের সুযোগ নিয়ে যে সমস্ত গাড়ির চালকরা, গাড়ির মালিকরা যাত্রী ভাড়া বৃদ্ধি করেছিল, অবিলম্বে এই বর্ধিত ভাড়া যেন প্রত্যাহার করা হয়, তার বিরুদ্ধে আন্দোলন করে তোলার আমরা প্রস্তাব নিচ্ছি। দীর্ঘদিন থেকে সারা আসামের সঙ্গে কাছাড় জেলায়ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদ পড়ে আছে। শিক্ষকের এই শূন্যপদে অবিলম্বে যেন শিক্ষক নিয়োগ করা হয়, এই প্রস্তাব নিচ্ছি। এই সমাবেশে মুখ্য বক্তা হিসাবে উপস্থিত আছেন আমাদের সংগঠনের আসাম রাজ্য কমিটির সহসভাপতি হিল্লোল ভট্টাচার্য মহাশয়। উনি ছাত্রদের আজকের দিনের এই পাঁচ বছরে বাচ্চাদের জন্য কোনো বই থাকবে না। কি হবে? খেলবে, ঘুরবে, ফিরবে, দেখবে, জানবে, সেই সমস্ত করে মানে বাচ্চারা নাচবে, দৌড়বে, খেলবে, সেই করে তার নাকি শিক্ষার ভিতটা শক্ত হবে। তারপর বলা হলো পরবর্তী 3 বছর অর্থাৎ 2 থেকে 3, 4, 5 সেই সময়ে বলা হলো যে নির্দিষ্ট কোনো কারিকুলাম থাকবে না, অর্থাৎ নির্দিষ্ট কোনো বইপত্র থাকবে না। সেইখানেও কি হবে? কিছু অক্ষর জ্ঞান দেওয়া হবে, আর সে সমস্ত জিনিসগুলোকে জানবে, কিছু অঙ্ক যোগ বিয়োগ কিছু সে জানবে। এবং প্রচলিত যে ধরনের আমরা পড়াশোনা করেছি, তোমরা হয়তো অনেকে জানো, যখন আমরা পড়েছি সেই সময় দ্বিতীয় ভাগ থেকে শুরু হয়ে যেত যুক্তাক্ষর, এবং তারপর 3, 4-এ গিয়ে আগে এমনও ছিল ক্লাস 4 পাস করেছে এমন অনেকের চাকরি হতো, ক্লাস 4 পাস চাকরি হতো, 8 পাস করলে এলপি স্কুলে চাকরি হতো। আজকে থেকে 50 বছর আগের কথা বলছি। এমনি হতো না। এদের ক্লাস 4 পাস যে করেছে ওর একটা শিক্ষার ভিত ওর মধ্যে হতো, তার জন্য চাকরি পেত। আজকে এমনিতেই তোমরা দেখেছো 2009 সাল থেকে যখন শুরু করেছে, পড়লেও পাস, না পড়লেও পাস, তার ফলে কি হয়েছে? এটা আমাদের কথা না, সরকারই বলেছে। 2012 সনে ওরা একটা সার্ভে করেছে, দেখেছে ক্লাস 5-এর বাচ্চাও গিয়ে ভালো দিকে একটা পাঠ পড়তে পারে না। ক্লাস 8-এর বাচ্চা আমরা অনেক জায়গা দেখেছি ওদের অঞ্চলে যে তার নামটা পর্যন্ত ভালো দিকে লিখতে পারে।